নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। শীতকালে এই সবজিটা না খেলে শীতকাল যেন অসম্পূর্ণই থেকে যায়। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিট গাজরের সম্পূর্ণ নিরামিষ একটা তরকারির রেসিপি। শীতের সবজি দিয়ে নামমাত্র মশলায় এই দারুণ স্বাদের তরকারিটা রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সাথে খেতেও দারুণ লাগে। সবসময় খুব যে বেশি তেল মশলা দিয়ে রান্না করলে সেই রান্নাটা খেতে ভালো হবে এমনটা কিন্তু নয়। মাঝে সাঝে যদি অল্প তেল মশলা দিয়ে ঠিকঠাকভাবে এই রকম রেসিপি রান্না করে নেওয়া যায়, সেটা আমাদের হেলথের জন্যও ভালো হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। ঠিক মতন যদি মশলাপাতি ব্যবহার করে ঠিক মতন ফোড়ন দিয়ে যদি রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না হয় খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ তরকারির রেসিপিটা বানানোর জন্য তেল গরম করে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়ন যখন ঠিকঠাক ভাজা হয়ে যাবে তবে ফোড়ন কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবেন না। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু এখানে হিং। এবার হিংটাকে দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব এখানে ডুমো করে কেটে নেওয়া আলুগুলোকে আমি কিন্তু এখানে একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা মটরশুঁটি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। তবে অবশ্যই আলুটাকে এই রকম নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর হিংটাকে তেলের ওপর দেওয়ার পর কিন্তু বেশি দেরি করা যাবে না, তাতে করে হিংটা পুড়ে যাবে, এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একই রকম টুকরো করে কেটে নেওয়া গাজর, স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আলু গাজরকে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। তবে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের এই সময় সবজিগুলোকে রান্না করতে হবে। বেশি আঁচে রেখে যদি আমরা রান্নাটা করি তাহলে কিন্তু সবজিগুলো বেশি ভাজা হয়ে যাবে আর সবজিটা কিন্তু ঠিকঠাক আমাদের খেতেও স্বাদ হবে না আর ঠিকঠাক কিন্তু এটা রান্নাও হবে না সব সবজি। এটা ঢাকা দিয়ে রান্না হতে থাক, ততক্ষণ আমি একটা পাত্রে জল গরম বসিয়েছি আর ছোট টুকরো করে কেটে নেওয়া বিটগুলোকে একটু ঢাকা দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিচ্ছি। বিটের মধ্যে একটা গন্ধ থাকার জন্য কিন্তু অনেকেই বিটের তরকারি খেতে পছন্দ করে না, তাই বিটটাকে যদি একটু হালকা করে ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা একদমই থাকে না। আর তাছাড়া বিট দিয়ে যে কোনো রান্না করলে রান্নার রঙটা কিন্তু কালচে হয়ে যায়, তাই জন্য অনেকেই বিট দিয়ে রান্না করলে সেই রান্নাটা খেতেও পছন্দ করে না। তাই এইভাবে আপনারা করে দেখবেন, রান্নার রঙটাও সুন্দর হবে, তাছাড়া খেতেও কিন্তু তরকারিটা ভালো হবে। আমি কিন্তু বিটটাকে পুরোপুরি সেদ্ধ করিনি, দেখুন বিটটা কিন্তু বেশ শক্ত আছে, বেশ চাপ দিলে তবেই কিন্তু বিটটাকে ভাঙা যাচ্ছে। এমনিও কিন্তু বিট একটু সেদ্ধ হতে বেশ একটু সময় নেয়, তাই এই রকম হালকা করে 3-4 মিনিট বিটটাকে ভাপিয়ে নেবেন। এবার আমি বিটটাকে দিয়ে আলু গাজরের সাথে বিটও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। দেখবেন রান্নাটা করলেও তরকারির রং কিন্তু একেবারেই কালচে হবে না। তো আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটাকে দেখাচ্ছি এইভাবে আপনারা রান্নাটা যদি একবার করে নেন খেতেও ভালো লাগবে আর তাছাড়া এর রঙও কিন্তু সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা, একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা আমি একটু থেতো করে নিয়েছি, তার সাথে অল্প একটু জল দিয়ে দিচ্ছি বাটিটাকে ধুয়ে। এই তরকারিটা যেহেতু বেশ একটু ঝাল মিষ্টি স্বাদের হয়, রুটি পরোটা এই সমস্তর সাথে খেতে ভালো লাগে, তাই এই সময় কিন্তু এই তরকারির মধ্যে অবশ্যই মিষ্টিটাকে দিয়ে দিতে হবে, তবেই কিন্তু এই তরকারির স্বাদটা ভালো আসবে। খুব ভালো করে এবার সবজিগুলোকে আমরা কষিয়ে নেব। একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করবেন। রান্নাটা প্রায় বিনা মশলায় হলেও যদি আমরা রান্নাটাকে এইভাবে একটু কষিয়ে কষিয়ে করি তাহলে কিন্তু রান্নার স্বাদ আর সুগন্ধ বেশ ভালো আসে। খুব ভালো করে এগুলোকে কষিয়ে নেওয়ার পর সবজিগুলো কষাতে কষাতে 80% সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি জল। খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই, সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় আর বেশি নেবে না।
এবার সমস্ত কিছুকে একবার মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় ধরে 8 থেকে 10 মিনিট মতন আমার সময় লেগেছে রান্নাটা হতে। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এইবার মিডিয়ামে করব আর একটু খুন্তি দিয়ে কয়েকটা গাজর আলু এগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। এতে করে তরকারিটা বেশ একটু মাখো মাখো হবে। আর এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি। শীতকালে যে কোনো নিরামিষ তরকারিতে একটু ধনেপাতা দিলে তার স্বাদ আর সুগন্ধ কিন্তু অনেক বেড়ে যায়। অল্প করে একটু ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন নিরামিষ তরকারি কিন্তু আমাদের একদম রেডি। আপনারা এইভাবে প্রায় বিনা মশলায় এই তরকারিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। হয়তো অনেকেই এইভাবে তরকারিটা বাড়িতে বানিয়ে খান, তবে যারা কখনো খাননি বলবো একবার অন্তত এইভাবে বানিয়ে খান, দেখবেন খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। এবার এটাকে নামিয়ে গরম গরম রুটি, লুচি, পরোটা এমনকি ভাতের সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আজকের এই সম্পূর্ণ নিরামিষ তরকারি রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো এইরকমই একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।